হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। আজকের এই বিশেষ দিনে আমরা বিশেষ এক বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে যে ভাগবতের এমন একটি গল্প, যে গল্পটি আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, জীবনের সমস্ত দুঃখ দুর্দশাকে নষ্ট করে দিতে পারে। তো সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর ভষ্ট কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। জীবন মানেই হচ্ছে সুখ আর দুঃখের একটা মেলবন্ধন বা আনাগোনা। কখনো কি আপনার মনে এমন হয়েছে যে এই দুঃখের চক্র কখনোই শেষ হবে না? কখনো কি আপনাদের মনে এমন হয়েছে যে আমাদের এই দুঃখের চক্র থেকে কখনো মুক্তি নেই? যদি বলি, শ্রীমদ্ ভাগবতমে এমন একটি গল্প আছে, এমন একটি জীবন্ত কাহিনী আছে, যে কাহিনী আপনার এই জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে নিবৃত্তি করতে পারে। শুধু দুঃখ কষ্ট থেকেই মুক্তি নয়, আপনার জীবনকে নতুন করে দেখতে শেখাতে শুরু করে, নতুন দৃষ্টিভঙ্গি দান করে। চলুন আজ সেই কাহিনী আমরা শুনব, সেই গল্প শুনব, যে গল্প শ্রীমদ্ ভাগবতমে রয়েছে। অসাধারণ এক গল্প, যা শ্রবণের সাথে সাথে আপনাকে দুঃখের অন্ধকার থেকে আলোর, সুখের আলোর দিকে আপনাকে নিয়ে যাবে। এত সুন্দর, আকর্ষণীয় এবং শিক্ষণীয় একটি গল্প। শ্রীমদ্ ভাগবতম শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি আমাদের জীবন দর্শন। এর প্রত্যেক পাতায় পাতায়, প্রত্যেক শ্লোকে শ্লোকে এমন অনেকে কাহিনী লুকিয়ে আছে, যা আমাদের জীবনকে নূতন দর্শন প্রদান করে। আজ আমরা যে গল্প শুনতে যাচ্ছি, সেই গল্পটি হচ্ছে মহারাজা পৃথু মহারাজার কাহিনী। এই মহারাজা পৃথু শ্রীমদ্ ভাগবতমের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চরিত্র। যত গুরুত্বপূর্ণ চরিত্র আছে তার মধ্যে একজন। রাজা পৃথু ছিলেন একজন অত্যন্ত আদর্শ শাসক, ধার্মিক শাসক, প্রজাবৎসল শাসক। তার রাজ্যে সব সময় প্রজারা সুখে বসবাস করত। সমগ্র পৃথিবী ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা। সব দিকে ধর্মীয় বাতাবরণ ছিল, কারণ তিনি ছিলেন ধার্মিক রাজা। বিভিন্ন ধরনের যজ্ঞ এবং প্রজাদেরকে ধর্মীয় কাজে উৎসাহ প্রদান করা তার জীবনের একটি আদর্শ, তার জীবনের একটি লক্ষ্য ছিল। ফলে সমগ্র পৃথিবী সুন্দর ছিল। কিন্তু আমাদের আজকের মূল চরিত্র কিন্তু পৃথু মহারাজ নন, বরং মূল চরিত্র হচ্ছে পৃথু মহারাজের পিতা রাজা বেন। রাজা বেন ছিল অত্যন্ত অধার্মিক একজন ব্যক্তি, অত্যাচারী শাসক, প্রজা নিপীড়ক, অধার্মিক। জীবনে কখনো ধর্মকর্ম করতেন না, কখনো যজ্ঞ করতেন না, কখনো কোনো দেবতাদের পূজা করতেন না। জীবনে অত্যন্ত ভোগ বিলাসী এবং প্রজাদের উপরে শোষণ করাই তার জীবনের লক্ষ্য ছিল। এই শোষণের মাত্রা এমন জায়গায় পৌঁছেছিল, তার অহংকারের মাত্রা এমন জায়গায় পৌঁছেছিল যে তিনি একসময় নিজেকে এইভাবে ঘোষণা করতেন, তিনিই হচ্ছেন পরমেশ্বর। তিনি ভগবানকে অমান্য করে নিজে ভগবান সেজে বসেছিলেন। এমন
জায়গায় তার কঠিনতা পৌঁছে গিয়েছিল। তার সময় তার অত্যাচারে পৃথিবী অত্যন্ত দুঃখী হয়েছিলেন। দুঃখে কষ্টে পৃথিবীতে অনাবৃষ্টি শুরু হলো, শস্য উৎপাদন কমতে শুরু করেছিল, প্রজারা না খেয়ে মরতে শুরু করলো। রাজ্যের যত মুনি ঋষিরা আছে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিলেন। প্রজাদের অবস্থা দেখে এবং দেশের দুর্গতি দেখে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিলেন। তারা সকলে মহারাজ বেনের কাছে গিয়েছিলেন এবং মহারাজ বেনকে বিভিন্নভাবে ধর্মীয় পরামর্শ দিতে শুরু করলেন। কিন্তু মহারাজ বেন এতটাই অহংকারী ছিল, এতটা অত্যাচারী এবং ক্রূর মনের ছিল, সাধুদের সাধুকতা তার কর্ণপাত হলো না। তিনি কোনো রকম তাদের কথা না শুনেই তার জীবন যেভাবে চলছিল এইভাবে চালাতে শুরু করলেন। ক্রমে তার অত্যাচার বাড়তে শুরু করলো, ক্রমে তার পাপের বোঝা বাড়তে শুরু করলো। একসময় পৃথিবী মাতা কাঁদতে শুরু করলেন। তখন মুনি ঋষিরা তার পাপের সীমা এতটাই বেড়ে গিয়েছে এটা জানতে পেরে, দেখতে পেরে মুনি ঋষিরা তাকে লাস্ট ওয়ার্নিং দিলেন। তখনও যখন শুনলেন না, তখন মুনি ঋষিরা তাকে অভিশাপ দিলেন এবং তৎক্ষণাৎ রাজা বেনের মৃত্যু হলো। মুনি ঋষিরা ভাবলেন হয়তো পৃথিবী এবার শান্ত হবে, কিন্তু রাজাবিহীন রাজ্য অশান্ত হয়ে পড়ল। চারিদিকে মানুষ বিশৃঙ্খল হয়ে উঠল, যেহেতু রাজা নেই। দস্যুরা তাদের যে কার্যক্রম সেটি আরও ব্যাপকভাবে করতে শুরু করলো। প্রজাদের আরও কষ্ট শুরু করলো এবং পৃথিবীর মাতার আরও কষ্ট হতে শুরু করলো। মুনি ঋষিরা তখন চিন্তা করলেন রাজা বেনকে তো আর বাঁচানো সম্ভব নয়, আর বেন বাঁচলেও পৃথিবীর খুব বেশি উপকার হবে না। তাই তার বেনের মৃত শরীরকে মন্থন করতে শুরু করলেন এবং মন্থন করতে করতে সেই শরীর থেকে একটি নূতন সত্তার জন্ম দিলেন, যে সত্তার নাম হচ্ছে পৃথু মহারাজ। মহারাজ পৃথু জন্মের পরে যখন দেখলেন যে পৃথিবী শস্যহীনা, পৃথিবীতে অত্যন্ত দুর্যোগ, বিশৃঙ্খলা, দস্যুবৃত্তি, অন্যায়, অত্যাচার চারিদিকে ভরে গিয়েছে, তখন পৃথু মহারাজ কঠিন হস্তে সমস্ত কিছু দমন করলেন এবং পৃথিবীতে ধর্ম স্থাপন করলেন। মহারাজ পৃথিবীতে শস্যহীনাদিকে পৃথিবীকে দহন করার জন্য তিনি মনস্থির করলেন। এই কথা শ্রবণ করে পৃথিবী প্রথমবার ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যখন পৃথু মহারাজকে জানতে পারলেন, মুনি ঋষিদের মাধ্যমে পৃথু মহারাজ সম্পর্কে জানতে পারলেন, তখন স্বেচ্ছায় ধরিত্রী মাতা সমস্ত শস্য, সমস্ত ফল নিজে থেকেই প্রদান করতে, সমস্ত সম্পদ প্রদান করতে শুরু করলেন। ধীরে 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 প্রজাদের জীবনে সুখ ও শান্তি চলে আসলো। মহারাজ পৃথু প্রজাদের রক্ষার জন্য, রাজ্যে ধর্ম স্থাপনের জন্য অক্লান্ত নিরলস চেষ্টা করে গিয়েছিলেন। নিজের জীবনকে তিনি কখনো সুখ ও শান্তিতে ভোগ বিলাসে মাতিয়ে রাখেনি, বরং তিনি প্রজাদের হিতে তিনি কাজ করেছিলেন, দিন রাত কষ্ট করেছিলেন। ধীরে 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 সমগ্র রাজ্যে সুখ ও শান্তিতে ভরে উঠল। ভক্তগণ, এই শিক্ষা থেকে আমরা কি পাই? এই মহারাজ পৃথুর কর্তব্যপরায়ণতা, ন্যায়পরায়ণতা, ধার্মিকতা, আর অপরদিকে বেনের স্বার্থপরতা, অধার্মিকতা, ক্রূরতা, এর থেকে আমরা কি শিক্ষা পাই? ভক্তগণ, শিক্ষার অনেক কিছু রয়েছে, শুধু চোখ কান খোলা রাখলেই আপনি শিখতে পারবেন। মহারাজ পৃথু তার জীবনকে মানব কল্যাণে, পৃথিবীর কল্যাণে, ধর্মের কল্যাণে বিলিয়ে দিয়েছিলেন। তাই তার নিজের জীবন অত্যন্ত শান্তিময় ছিল। তার নিজের জীবন অত্যন্ত সুখময় এবং সমৃদ্ধশালী, এমনকি তার সমগ্র প্রজাগণও সুখ শান্তি সমৃদ্ধিতে জীবনযাপন করেছিল। অপরদিকে রাজা বেন
তিনিও ওই সিংহাসনে বসেছিলেন, কিন্তু তিনি স্বার্থপর হওয়ার কারণে শুধুমাত্র নিজের সুখ শান্তির জন্য কাজ করার জন্য, নিজের সুখের জন্য কাজ করার জন্য তার জীবনে সবসময় দুঃখই প্রাপ্তি হয়েছে। আর অন্তিম দুঃখ, তিনি ঋষিদের অভিশাপে মৃত্যুবরণ করলেন। এর থেকে শিক্ষা, সবথেকে বড় শিক্ষা, যদি আপনি অন্যের জন্য কাজ করেন তাহলে আপনার জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। যদি শুধু আপনি নিজের জন্য আত্মকেন্দ্রিক জীবনযাপন করেন, অহংকারী জীবনযাপন করেন, আপনি যত অর্থেরই মালিক হন না কেন, আপনি রাত্রে ঠিকভাবে ঘুমাতে পারবেন না, আপনার জীবনে কোনো শান্তি আসবে না, আপনি কখনো সুখ বা শান্তি আপনি অনুভব করতে পারবেন না। তাই জীবনে যদি শান্তি পেতে হয়, সুখ পেতে হয়, যদি আপনি মনে করেন যে আপনি জীবনে সুখী হতে চান, আপনার জীবন থেকে সম্পূর্ণ দুঃখ নষ্ট হয়ে যাক, তাহলে ভাগবত শেখাচ্ছে অন্যের জন্য কাজ করুন, অন্যের সুখের জন্য কাজ করুন, ধার্মিক জীবনযাপন করুন, ধর্মের পথে চলুন, সুখের পথে চলুন। এই গল্প থেকে আপনি কি শিখলেন কমেন্ট সেকশনে লিখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিন, যাতে পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি এই তত্ত্ব জেনে তারা তাদের জীবনকে পরিচালনা করতে পারে। আজ এ পর্যন্তই ভক্তগণ, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।